নমস্কার অ্যান্ড হ্যালো সকলকে। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। ব্লগটি হচ্ছে আমাদের 3rd অ্যানিভার্সারির প্রস্তুতি, তারপর আমরা কি করলাম, কিভাবে ঘর সাজালাম, এইসব থাকছে ব্লগটিতে। তাহলে চলো ব্লগটি শুরু করা যাক। যে কোনো অনুষ্ঠানে আমার চেষ্টা থাকে আমি যেন কেকটা নিজের হাতে বানাতে পারি, কারণ আমি কেকগুলো অনেক হেলদি ওয়েতে বানাই। মানে ধরুন ময়দা তো একদমই আমি ইউজ করি না, তারপরে রিফাইন্ড সুগার একদম ইউজ করি না। যেমন আমি যদি এই কেকটার কথা বলে থাকি, এই কেকটাতে আমি ইউজ করেছি ওটসের পাউডার, সানফ্লাওয়ার সিড, পামকিন সিড, সেগুলোরও পাউডার ফর্মে ইউজ করেছি। আর তারপরে ইউজ করেছি আমি আটা, আর রিফাইন্ড সুগারের জায়গায় আমি ইউজ করেছি জ্যাগারি আর ব্রাউন সুগার। তা অনেকটাই মার্কেটে যে কেক পাওয়া যায় তার থেকে অনেক গুণ বেশি হেলদি এই কেকটা। আর মার্কেটের কেকের আরেকটা সমস্যা হচ্ছে, এখানে যা যা কেক পাওয়া যায় সেই কেকগুলো একটু ভালো করে পড়ে টোরে অনেক বুঝে শুনে আনতে হয়। এক তো লেখা থাকে সব জার্মানে, এবার এর মধ্যে এখানের কেকগুলোতে না মানে অনেক জায়গায় অনেক কেকেই হচ্ছে দেখেছি মানে অ্যানিম্যালের জিলাটো ইউজ করে। তো এবার যখন তাড়াহুড়ো করে আর কি দোকানে যাওয়া হয়, মানে সব সময় টাইম থাকে না, যখন টাইম থাকে তখন নয় পড়ে বুঝে আনা যায়, কিন্তু অনেক সময় এতটা এনাফ টাইম থাকে না যে বুঝে পড়ে মানে আনবো। আর তাছাড়া আমার হাতের কেক খেতে আমার বর নিজেই খুব ভালোবাসে, আমি নিজেও খুব ভালোবাসি। আর অনেকেই মানে যারা যারা আমার হাতে কেক খেয়েছে তারা বেশ কমপ্লিমেন্টও করে। আর তার থেকেও বড় কথা, এটাতে অনেক রকম হেলদি ইনগ্রিডিয়েন্ট ইউজ করে আমি বানাই যেহেতু, তা ওর জন্যে সেটাও একটা ভালো দিক। তাই হচ্ছে কারণ। এই দেখুন আমি নিজেই ডিজাইন করছি এখানে চকলেট গলিয়ে। আমি এখানে হার্ট ডিজাইন করছি, কারণ যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তো ওর জন্যে আমার মনে হলো একটু হার্ট ডিজাইন করলে দেখতে বেশ ভালো লাগবে। যাই হোক, এখানে আমি আর এও লিখে ফেলেছি। আর ফর আমার নাম রূপা, আর এ ফর অরিত্র আমার বরের নাম। আমার তো মনে হচ্ছে কেকটা বেশ ভালো লাগছে, বেশ কিউট হয়েছে না কেকটা দেখতে, নিজের হাতে যেটুকু করা যায় আর কি। তো যাই হোক, কেকের পার্ট ডান হয়ে যাওয়ার পর চলে এসেছি ঘরের ডেকোরেশনের পার্টে। আমি কিছু ডেকোরেটিভ আইটেম কিনে রেখেছিলাম, তো এখন সেইগুলোকেই আমি কিভাবে কি করে সেগুলো নিয়ে আমি একটু যুদ্ধ করছি, অ্যাকচুয়ালি উদ্ধার করছি যে কোনটা কিভাবে আমাকে ফর্মটা তৈরি করতে হবে। এই যে আমি অনেকক্ষণ পর বুঝতে পেরেছি যে এখানে একটা আঠার ব্যাপার আছে, সেই স্টিকারটা তুলে দেওয়ার পরে ওখানে আঠাটা বেরিয়ে আসবে, তারপরে এই দুটো জুড়ে গেলেই বলটা ক্রিয়েট হয়ে যাবে। আমি এখানে 3টে রঙের বল কিনেছি, যেমন এটা ইয়েলো, তারপরে পিঙ্ক কিনেছি আর একটা ব্লু কিনেছি। এই ইয়েলো বলটা রেডি হওয়ার পরে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। প্রথমটাই করতে গিয়ে একটু প্রবলেম হয়ে গেছিলো, স্টিকারের ব্যাপারটা আমি বুঝতে পারছিলাম না, বাকি দুটো খুব ইজিলি করে ফেলেছিলাম। তারপরে এই যে আমি একটা এগুলোকে কি বলবো, পেপারের এরকম কালারফুল পেপারের একটা মালা মতো তৈরি করব। দেখো মানে সবই রেডি, ওখানে পেপারের মধ্যে হোলও করা আছে, সেখান দিয়ে শুধু এই রিবনটা ঢোকাতে হবে আর বেশ কালারফুল পেপারের মালা মতো তৈরি হয়ে যাবে, সেটা আমি দেয়ালে ঝুলিয়ে দেবো। এই ধরনের জিনিসগুলো আমি আগে কিনেছিলাম ছোট ছোট, কিন্তু যেহেতু এই বাড়ির আমাদের জানলাটা বেশ বড়, আমি চাইছিলাম মানে জানলাটা যাতে কভার হয়, তাই আমি ইচ্ছে করেই বড় এনেছি। কিন্তু এবার বড় মালাটা গাঁথতে ভালোই তো টাইম লাগছে। তারপরে অ্যারিও আমার হেল্প করতে চলে এসছে এই এত বড় মালাটা তৈরি করতে। অ্যারিও বেশ হেল্প করেছে, আমরা দুজন মিলেই টুকটুক করে ডেকোরেশনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। অ্যারি একদমই এই ব্যাপারগুলো খুব একটা ওর আইডিয়া মানে নিজে থেকে মাথা ওর কাজ করে না, আমাকে একটু বুঝিয়ে টুঝিয়ে দিতে হয়, তারপর যেমন যেমন বলে দিই তেমন তেমন তারপরে বুঝে গিয়ে খুব ভালো স্টুডেন্টের মতো কাজগুলো আমাকে করতে হেল্প করে দেয়, যেমন এখন করছে। ডেকোরেশনের ওই মালাটা রেডি করার পরে ওটা মেঝেতেই ফেলে রেখে চলে এসেছিলাম মাখা সন্দেশটা মাঝখানে বানাতে। আর মাখা সন্দেশটা রেডিও হয়ে গেছে, তো প্রথমেই আমি ঠাকুরকে দেব বলে আলাদা করে তুলে রাখছি। আমি যে কোনো মিষ্টি বানালেই প্রথমে ঠাকুরকে উৎসর্গ করি সেই মিষ্টি, তারপরে নিজেরা খাই। তারপর মাখা সন্দেশ বানিয়ে রাখার পরে আমি একটু স্নান সেরে নিলাম এক ফাঁকে। তারপরে যে ঠাকুরের জন্য যে প্রসাদটা আলাদা করে রেখেছিলাম সেই প্রসাদটা
ঠাকুরকে দিয়ে একটু পুজো করে নিলাম। আজকে পুজো করাটা, ভালো করে একটু পুজো করাটা খুবই ইম্পর্ট্যান্ট, যেহেতু এটা একটি আমাদের জীবনের বিশেষ দিন, তাই জন্য। তা যাই হোক, সেটার পরে আবার শুরু করে দিলাম ডেকোরেশনের পার্ট। আমি এই বেলুনটাকে ফোলাচ্ছি, তারপরে খাওয়া দাওয়া মাঝখানে একটুখানি সেরে নিয়ে এক ফাঁকে এবার বিকেল হয়ে গেছে। দুজন গেস্ট তোমরা দেখে থাকবে, আমাদের কোনো বিশেষ অনুষ্ঠানে দুজন খুব ম্যান্ডেটরি দুজন আসেই, সেটা হচ্ছে সপ্তর্ষিদার পৌলমিদি। তা ওরাও আসবে। তা ওরা আসার আগে আমি একটু সাজুগুজু করে নিচ্ছি, বিশেষ দিনের বিশেষ সাজ, শাড়ি পরে, গয়না পরে, সিঁদুর টিঁদুর পরে একেবারে প্রপার বউ সেজে নেবো আমি আজকে। সাজা গোজা একদিকে, শাড়ি পরা আরেক দিকে। যাই হোক, এই ব্যাপারটা তোমরা দেখেই নিচ্ছ। শাড়ি পরতে আমার একজন হেল্পার লাগেই, সেটা হচ্ছে আমার পার্মানেন্ট হেল্পার, আমার বর। এত কাজের ফাঁকে আমি ছোট ছোট করে কিছু গেট রেডির ভিডিও ক্লিপসও আমি নিয়ে রেখেছি, সেগুলো আমি এখানে অ্যাটাচ করলাম। আর আজকের দিনে আমি যেই শাড়িটা পরেছি আর অ্যারি যেই পাঞ্জাবিটা পরেছে, এই কম্বিনেশন দুটো জানো তো আমাদের আশীর্বাদের কম্বিনেশন। মানে আমার যেদিন আশীর্বাদ হয়েছিল সেদিন আমি এই শাড়িটা পরেছিলাম আর অ্যারি এই পাঞ্জাবিটাই পরেছিল। তো সেই স্মৃতিটাকে অ্যাকচুয়ালি একটু তাজা করার জন্য আমি ইচ্ছা করেই, মানে পুরনো হয়ে গেল কিন্তু পুরনো হলেও মানে আমি ইচ্ছা করেই এই কম্বিনেশনটা পরেছি। এখানে আমরা দুজনে রেডি হয়ে যাওয়ার পর বাকি যেটুকুনি ঘর ডেকোরেশনের কাজ বাকি ছিল সেইটুকুনি এবার সেরে ফেলছি। মানে এই মালাটা এতক্ষণ মাটিতে ফেলে রেখে আমরা সব বাকি কাজগুলো এগিয়ে নিয়েছিলাম। তো এটা এখন ফাইনাল টাচ আপ চলছে বলতে পারো। Blend with the gentle sound of the waves crashing against the shore. তবে এই মালাটা মনে হচ্ছিল এই মালাটাই শুধু লাগানো বাকি, তারপরে কাজ শেষ। কিন্তু মালাটাই এত ভারী হয়েছিল এতটা বড় হওয়ার জন্য। তো আমরা যেই বোথ সাইডে টেপটা ইউজ করছিলাম, মানে যতটা লাগিয়েছি ততটা এনাফ না, তারপরে আরও বেশি বেশি করে দিয়ে আমরা একটু লাগাতে হয়েছিল। তবে ডেকোরেশনের কাজে অ্যারি যেই পার্টগুলো করে সেই পার্টগুলোতে কোনো না কোনো একটা প্রবলেম হবেই হবে। তা এইখানেও হয়েছে, যেমন ও এমন সেলোটেপ লাগিয়েছে, এমনিতেও মালাটা ভারীও হয়েছে। বাট যাই হোক, এবার আমাকে সেই রিটাচ করতে হচ্ছে। শাড়ি টাড়ি পরে আবার টুলের ওপর উঠে মানে আলাদাই যুদ্ধ চলছে এখানে এই মালাটাকে নিয়ে। যাক, ফাইনালি অনেক যুদ্ধ করার পরে ডেকোরেশন হলো ডান। এই হচ্ছে ফাইনাল ডেকোরেশনটা, ছোট্ট কিউট একটা ডেকোরেশন। তবে ডেকোরেশনের এই কর্নারটা একটু বেশি স্পেশাল আমার কাছে, কারণ এখানে যা যা এলিমেন্ট দেখতে পাচ্ছ মোটামুটি আমার হাতে তৈরি করা। যেমন এই হার্ট শেপের যে কার্ডসগুলো দেখতে পেলে সেগুলো আমার হাতে তৈরি করা। তারপরে এই যে দুটো পুতুল দেখতে পাচ্ছ কিউট কিউট, এটা আমি ইউটিউব থেকে শিখে নিজে হাতে স্টিচ করে বানিয়েছি। তারপরে আমাদের কিছু পুরনো ছবি, লাভ লেটারের খাম, এই সব ব্যাপারগুলো তাই জন্য খুবই স্পেশাল আমার কাছে। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the আমাদের এই ছোট্ট কিউট সেলিব্রেশনটা খুব ভালোভাবেই হলো, হাসি ঠাট্টা গল্প। আর এই যে আমি আমার ছোট্ট ঠাকুরের আসনটাকেও খুব মিষ্টি করে সাজিয়েছি।
বেশ আলোয় ভরিয়ে দিয়েছি আমি। আর এই গাছটা অ্যারি আমার জন্য নিয়ে এসেছিল, তা আমি ঠাকুরের সামনেই রেখেছি, যেহেতু গাছের মধ্যে সুন্দর ফুল ফুটেছিল। আর এই হচ্ছে আমি অনেক দিন পর শাড়ি পরার পর আয়নার সামনে একটু ঢং করছি। তো কেক টেক কাটার পরে আমরা স্ন্যাক্স খেলাম। স্ন্যাক্স খেতে খেতে প্রচুর গল্প আড্ডা হাসাহাসি, তার সাথে গুলটে মামা দেখলাম। গুলটে মামা হচ্ছে একটা খুবই হাসির কার্টুন। আর এইসব করতে করতে আমাদের ডিনারেরও টাইম হয়ে গেছিলো, তবে ডিনারের কোনো ক্লিপস নিতে পারিনি কারণ এতই গল্প করতে আমরা ব্যস্ত ছিলাম। তা যাই হোক, এইগুলো সব সেরে টেরে আমরা গিফট দেখাদেখি করতে বসেছিলাম। আর অ্যারির যেহেতু পারফিউমের ওপর প্রচণ্ড ন্যাক রয়েছে, তার জন্য আমি অনেক খুঁজে খুঁজে অ্যারির জন্য একটা সুন্দর পারফিউম কিনেছিলাম। অ্যারির প্রচণ্ড সেটা পছন্দ হয়েছে। আর ও আমাকে গিফট করেছে একটা রুপোর কিউবিক জার্কোনিয়া স্টোনের একটা টেনিস ব্রেসলেট। এরকম একটা ব্রেসলেটের আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো ফাইনালি আমি সেটা গিফট পেয়ে আমার প্রচণ্ড খুশি হয়ে গেছি। তবে আরেকটা গিফট ছিল যে আমাদের একদিন পরেই আমরা সুইজারল্যান্ড আর ফ্রান্সের জন্য ঘুরতে বেরিয়ে গেছিলাম। তো সেই ব্লগ নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসতে চলেছি। তা আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো। দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। টাটা।